হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমরা চলে এসেছি কৃষ্ণনগরে অঞ্জলি নার্সিং হোমে। ও কিছু ফর্মালিটি পূরণ করছে। ওর একটা সাইনাসের অপারেশন হবে। তো এই দেখো, ওকে একটা বেডও দিয়ে দিয়েছে। নার্স দিদি এসে ওর বিপিটা মেপে নিচ্ছে। ও বেশ নার্ভাস আছে, কারণ ওর এটা ফার্স্ট ওটি। ওকে আমি এখন রেখে বাড়ি চলে এলাম, কারণ ওর ওটি যেহেতু সন্ধ্যা 6টার সময় হবে, তাই বাড়ি চলে এলাম। ওই দেখো, আমাদের নিশানবাবু খেলা করছে। ও জানেই না পাপার কি হয়েছে। আমরা আবার বিকেলবেলায় চলে এলাম ওর কাছে। দাদা দাদু এসেছে ওর সঙ্গে দেখা করতে। ওকে ওটিতে নিয়ে যাবে বলে পুরোপুরি রেডি করে দিয়েছে। বেচারা বসে বসে হাঁপিয়ে গেছে, তাই একটু শুয়ে নিল। টেনশনের মধ্যেও হাসছে। ওর চ্যানেলটা করেছে, চ্যানেলে ব্যথা করছে, তাই দেখাচ্ছে আমাদের। ভাইও এসেছে, আর একটু ওর সাথে গল্প করে নিই। আশা করছি অপারেশন সাকসেসফুল হবে। ফাইনালি ওর অপারেশনটা হয়ে গিয়েছে। ওটি থেকে বেরিয়ে ও ভীষণ পরিমাণে কাঁপছিল, তাই ওকে কম্বল চাদর এগুলো দেওয়া হয়েছে। ও এখন ভালো আছে। ওকে রেখে যেতে ইচ্ছা করছে না, তবুও চলে যেতে হবে। জোর করে রিসেপশনে বলে আরও 2 ঘন্টা থেকে গেলাম। রাত্রি 10:30 হয়ে গিয়েছে, তাই দাদা বললো চল তোকে আমি রেখে আসি, এত রাতে তুই কোনো টুকটুকি পাবি না হয়তো। তাই দাদার সাথে বাড়ি চলে যাচ্ছি। কালকে সকালবেলায় আবার ভিজিটিং টাইমে যাব। 10টা থেকে 11টা ভিজিটিং টাইম আছে। ইচ্ছে তো করছিল আরও একটু টাইম ওর কাছে থেকে যাই, তো 10:30 পর্যন্ত নার্সিংহোমে সত্যিই থাকতে দেয় না। তো স্বাভাবিক আমাকে চলে আসতেই হলো। ওর যেদিন অপারেশন হয়েছে তারপরে আর একটা দিন রেখেছিল, তারপরে দিন ছেড়ে দিয়েছে। তো আজকে আমি ওকে সেই ছুটি করাতে যাচ্ছি। ব্যাগে সমস্ত ডকুমেন্টস আছে। তোমরা হয়তো ভাবছো, এই মা অপারেশন করার দিন দেখালো, ছুটির দিন দেখাচ্ছে, মাঝের দিনটা কোথায় গেল? তো কিছু অসুবিধার জন্য আমি শ্যুটগুলো করতে পারিনি। তো ও ভালোই আছে। আমি এখন টোটোতে করে যাচ্ছি অঞ্জলি নার্সিংহোমে। আমরা বাইরে বসে আছি, এখনও ঢুকতে দেয়নি, যেহেতু ভিজিটিং টাইম শুরু হয়নি। 10টার সময় আসতে বলেছিল। আমি, দাদা, ভাই 9:30টার মধ্যে পৌঁছে গিয়েছি। দাদা ভাই দাদু এরাও আসবে, যেহেতু মেডিকেলের অনেক কিছুই কাগজপত্র কাজ করতে হবে, তো ওরাও আসবে। ফাইনালি আমরা ওকে ছুটি করিয়ে নিয়ে বাড়ি ফিরছি। ওর তো আনন্দ হচ্ছে, কারণ ওর হসপিটালে আর ভালো লাগছিল না। সত্যি কার আর ভালো লাগে বলো হসপিটালে থাকতে। এইবার আমাদের কাজ হলো ওকে বাড়ি নিয়ে গিয়ে সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো, ও যেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।